কদম দিয়ে হাঁটতেন, হরিণ নবীকে সালাম দিত, বাপ নবীকে সালাম দিত। কারণ কি? ওই শিশু বয়সে নবীর চেহারা চিনা রাখছে। ঠিক না ভাই? ঠিক কর মুহতারাম হাজিরিন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার যখন ফিরে দেওয়া হয়, আম্মা জান বলেন সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হলো, দুনিয়াতে সন্তান আসলে ওয়া বাবা করে কান্নাকাটি করে। আমার সন্তান কাঁদে নাই, আমার সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আমার মাওলার নামের জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলার নামে জিকির করছে। শুধু তাই না, আম্মা জান আমিনা বলতেছেন আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহর কদমে সিজদায় পড়ে লুটিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে যতগুলো আলোচনা করলাম, এরপরে নবীকে যখন ঘর থেকে বের করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেন, আমি যখন আমার ভাতিজারে দেখার জন্য আসলাম, আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম আর আমার ভাতিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি চন্দ্রের আলো নিভে গেছে, আমার ভাতিজার চেহারা আরো সুন্দর দেখা যাচ্ছে। এবার আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আমেনা, দুনিয়ার মানুষ সন্তানকে খেলাধুলা করার জন্য মেলা থেকে ফুল কিনা নিয়ে আসে, তারপরে কত জিনিস নিয়ে আসে। আমার মুহাম্মদ, আমার পয়গম্বরকে খেলাধুলা করার জন্য দুনিয়ার কোন আসবাবপত্রের কোনো দরকার নাই। আমি আসমানের চারটার ইশারা দিলাম, আমার নবী যেই দিকে হাত নাড়াইতেন আসমানের চারটাও ওই দিকে যাইত। সুবহানাল্লাহ। আমার নবী হাত যদি ডাইনে দিতেন আসমানের চার ডাইনে যাইতো, আমার নবীর হাতটা যদি বামে যাইতো আসমানের চারটাও বামে যাইতো। আমার নবী যখন মাথায় বা নিচু করতেন আসমানের চারটা আস্তে আস্তে আমার নবীর কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। এগুলো নিজে আব্দুল মুত্তালিব, আব্দুল আবলাহ নবীজির চাচা স্পষ্ট দেখছেন, তারপরে ঈমান গ্রহণ করছে। মুহতারাম হাজির, তাহলে আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে যে নবীজির মিলাদ নিয়ে যে আলোচনা করলাম, নবীজির জন্মে যে এত অলৌকিক ঘটনা ঘটলো, আপনার সন্তানের বেলায় ঘটছে? সবাই বলে না কেন ঘটছে? আপনার বিবির বেলায় কথা বলে না কেন? আপনার বেলায়? তাহলে এগুলো পালন করার কোনো বিষয়, কথা বলেন, এগুলো পালন করার কোনো বিষয়? অতএব মিলাদুন নবী পালন করা যায় না, মিলাদুন নবীর কথা আলোচনা করা যাবে, নবীজির গুণগান গাওয়া যাবে, এগুলো পালন করার কোনো বিষয়। এজন্য যারা মিলাদুন নবী কায়েম করতে চায়, পালন করতে চায়, এগুলো বন্ধ বেদাতি, এগুলার কোনো কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। সম্পূর্ণ বেদাতি কাজ করতেছে। এজন্য আমরা জুলুসও করবো না, আমরা রেলিও বের করবো না, আমরা নবীর মহব্বতে টুপি মাথায় দিলাম। হ্যাঁ, এখানে একটা মুসলিম শরীফের রেসপেক্ট হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম মোবারক পালন করছেন। কিভাবে এটা জানবেন? কতক্ষণ এটা জানবেন? যদি আপনি পালন করতে এইভাবে পারেন তাহলে আপনি একজন প্রকৃত আশিকে রাসূল। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। প্রতি সোমবার, কথা বলে না, প্রতি সোমবার রোজা রাখতেন। ও আশিকে রাসূল ভাই, আমি তোমাকে প্রশ্ন করি, তোমার হায়াত 30 বছর হয়ে থাকে, 30টা রবিউল আউয়াল পাইছো, বলো তুমি কয়টা রোজা রাখছো? হ্যাঁ, কিসের আশিক দাবি করো আপনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী জিজ্ঞাসা করার পর নবীজি বললেন, আমি 2 কারণে রোজা রাখি। কয় কারণ? 2 কারণ। 1 নম্বর কারণ হলো আমি যেদিন দুনিয়াতে আসলাম ওই দিন ছিল সোমবার দিন। 2 নম্বর কারণ হলো আমার পয়গম্বর আল্লাহ তাআলা যেদিন কোরআন নাযিল করলেন ওই দিন ছিল সোমবার দিন। তাহলে নবীজির জন্ম পালন করছেন রোজার মাধ্যমে, আর আপনি আমি নবীজির জন্ম পালন করি খাওন দাওনের মাধ্যমে, রোজার মাধ্যমে না। এর চাইতে গাদ্দারি আর বেদ্যমি কিছু হতে পারে? কথা বলেন না কেন? পারে। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজির মুহাব্বতে যদি কেউ জন্ম পালন করতে চান তাহলে নবীজির মুহাব্বতে রোজা রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার, এটা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে নবীজির যত মিলাদ নিয়ে আলোচনা করলাম, এগুলো আলোচনা করা যায়, এগুলো কোনোদিন পালন করা সম্ভব নয়, কারণ এগুলো স্পেশাল আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন।
ঠিক না ভাই? ঠিক যেরকম মোহতারা হাজির, তাহলে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আজকে একটাই সবক গ্রহণ করতে হবে, মিলাদুন নবী কায়েম করা যায় না। শুকরিয়াতান কেউ যদি কায়েম করতে চায়, এটা কায়েম করার বিষয় না। নবীজির মুহাব্বতে কেউ যদি নবীজির জন্মটাকে মুহাব্বতের সহিত যদি কেউ ধারণ করতে চায়, সেটা এক নাম্বার মাধ্যম হলো রোজা রাখতে হবে। কি রাখতে হবে ভাই? রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতি সোমবার রোজা রেখে নবীজির আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত মেনে